আজকে আমি যাচ্ছি আমার এক্স এর বাড়ি, তাও আবার আমার বউকে নিয়ে। আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিও আমি করার পর বেঁচে থাকবো কিনা জানি না। আর আমার এক্স যেমন একটা ঐতিহাসিক জিনিস বা যেটাই বলেন, আমার এক্স এর বাড়ির এলাকাটাও হেভি ঐতিহাসিক, তো ওখানেই যাচ্ছি, সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিও দেখলে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমাকে দেখে মেবি চিনাই যাচ্ছে না, কারণ একবারে প্যাকেট হয়ে বের হচ্ছি, কারণ যাওয়ার সময় দুপুরবেলা হলেও আসার সময় রাত হয়ে যাবে। আর আজকে যাবো, আজকে ব্যাক করবো, যে কারণে একদম প্যাকেট হয়ে বের হচ্ছি। 3-4টা জামা কাপড় পরেছি মেবি, দুইটা জ্যাকেট, একটা হুডি, তারপরে হ্যান্ড গ্লাভস, তারপরে মাথায় তো ঠান্ডা লাগবেই না, হেলমেট আছে, আবার পায়ে জুতা আছে, ঠান্ডা লাগার কোনো কাহিনী নাই। তো দেখা যাক কি হয়। আর হেভি চিপাচুপি দিয়ে যাচ্ছিলাম, কারণ রাস্তায় সব জায়গায় কাজ চলছে, যে কারণে খুব জ্যাম সব জায়গায়। যেমন রেলগেটে যাওয়ার বুদ্ধি নাই, রেলগেট তো বন্ধই মেবি। তারপরে ইদানিং দেখেন না, নগর ভবনও জ্যাম, এটাও হলো এই রাস্তার কাজের জন্য। আমার বাড়ির সামনে তো যে জ্যাম লেগে থাকে এখন রাস্তার কাজের জন্য। আর এটাই হলো আমার ফ্রির ক্যামেরাম্যান। আমি যেহেতু টাকা পয়সা দিয়ে কোনো ক্যামেরাম্যান রাখি না, তাই এই মানুষটাই আমার একটু ভিডিও টিডিও করে দেয়, ভালোই লাগে। কিন্তু মাঝে মধ্যে একটু ফ্রেম ট্রেম বেঁকা ধরে, ভুলভাল ভিডিও করে, তাছাড়া ঠিকই আছে, চলার মতো ক্যামেরাম্যান। আর ওই যে উপরে সাইনবোর্ডে লেখা আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার 99 কিলো, ওটা আমার শ্বশুর বাড়ি ওখানে, মানে তার একটু আগেই। তো শ্বশুর বাড়ি আর যাচ্ছি না, আজকে নওগাঁ যাবো আর এক্সের বাড়ি যাবো, তারপর আরো মেলা জায়গায় যাবো, সবকিছুই দেখতে পাবেন। তারপর উঠতে উঠতে চলে আসলাম আমচত্বর। আমচত্বর পার হলে একটা টান দিব, কিন্তু সমস্যা হলো ফ্রির ক্যামেরাম্যান পিছে থাকলে অকলে অত টানা যায় না, কারণ বুঝতেই পারছেন মেয়ে মানুষ কখন আবার উড়ে চলে যাবে। তো আমি ওকে যখন এরকম দুই দেখাচ্ছিলাম, তখনই বুঝাচ্ছিলাম যে ভিডিও করতে হবে, এভাবে ফ্রির ক্যামেরাম্যানকে কন্ট্রোল করছিলাম। আর খুব ভালো বুঝে আমাকে, যে কারণে ইজি হচ্ছিল। আর ট্রাস্ট মি, রাজশাহী যতগুলো হাইওয়ে আছে তার মধ্যে আমার এই নওগাঁর হাইওয়েটা সবচেয়ে বেস্ট লাগে, সবচেয়ে রিস্ক ফ্রি মনে হয়। আর আজকে এই নওগাঁ রোডে সবচেয়ে বেশি এনজয় করছিলাম এই দুই পাশে সরিষা ক্ষেতগুলা, এতই সুন্দর লাগছিল, বিশ্বাস করেন, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা একটু মানে যদি ভালোভাবে দেখি তাহলে সুন্দর লাগবে। এখন দেখা যাচ্ছে যদি দেখে বলি এই নর্মাল সরিষা ক্ষেত, কি ক্ষেত, এগুলো যদি মনে করি তাইলে খ্যাতই লাগবে। কিন্তু আপনি যদি এটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, একটু অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করেন, তাইলে মেলা ভালো লাগবে আমার মতো। এই ক্যামেরাম্যান, কেমন লাগছে এই ভিউগুলা? অস্থির পুরাই। সাইড দেন ক্যামেরাম্যান। সেই লাগছে উড়িয়ে, আল্লাহরে কি সুন্দর লাগছে আমাকে। যাচ্ছিলাম নওগাঁ, চলে আসলাম সরিষা খেতে। আর এতক্ষণ যে সুন্দর জায়গাটা দেখছিলেন, ওটা সাবাই হাট, ওই জায়গার নাম যতদূর সম্ভব। তারপর চলে আসলাম এক্সের বাড়ি এলাকায়, মানে কুসুম্বা মসজিদের এই এলাকায় আমার এক্সের বাড়ি ছিল। যাই হোক, কষ্টের কথা বাদ দিয়ে আমরা কুসুম্বা মসজিদের দিকে যাই। আর ভিডিও তো বেশি এক্স এক্স না করি, পরে আবার আমাকে দাবড়াবেনি এই ভিডিও দেখার পরে, ওই জন্য একটু কম কথা বলাই ভালো। আমি এক্সকে চিনি না, আমার কোনো এক্সই নাই। যাই হোক, এখন আপনাদেরকে এই সুন্দর ঐতিহাসিক কুসুম্বা মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাই, আর এটার ইতিহাস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। কুসুম্বা মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত, এবং এই গ্রামের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ আনুমানিক 1558 থেকে 59 সালে নির্মাণ করা হয়েছে। মসজিদটি স্থানীয়ভাবে কালো পাথরের মসজিদ নামে পরিচিত, কারণ এটি সম্পূর্ণ কালো পাথর দিয়ে নির্মিত। আর এই সুন্দর ঐতিহাসিক মসজিদের পাশাপাশি আমার দুইটা জিনিস খুব ভালো লেগেছে। একটা হলো এই মসজিদের পাশে অবস্থিত যে তেঁতুল গাছটা আছে, সেই তেঁতুল গাছ, এই মসজিদের বয়স আর তেঁতুল গাছের বয়স নাকি প্রায় সেম। আর আমি এর আগেও 2-3 বার কুসুম্বা মসজিদ এসেছি, বাট কখনো সেভাবে এটার ইতিহাস জানাও হয়নি বা কখনো সেভাবে লক্ষ্য করাও হয়নি। এবার একটু ভালোভাবে দেখার পরে খেয়াল করলাম যে এইটার সামনে যে দিঘিটা আছে, এটা প্রচুর বড়, মানে প্রায় 77 বিঘা যতদূর সম্ভব আমি শুনলাম। আর এটা আসলে আমি ড্রোন শুট নেওয়ার জন্য নিজে ক্যামেরা দিয়েছি, মানে যতই উপরে তুলছে এই দিঘি আমি কভার করতে পারছি না। আপনারা জাস্ট দেখেন এই দিঘিটা কত বিশাল আর কত সুন্দর, আর দিঘির পাশ দিয়ে ঘরবাড়ি আছে, সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর দিঘির তুলনায় মসজিদটা দেখতে কতটা ছোট লাগছে সেটাও দেখেন। আর শুক্রবারের দিন হলে খুবই বেশি ভিড় থাকতো, আজকে আমরা একটা রেগুলার ডেতে এসেছি, যে কারণে অত ভিড় নাই। আর এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে, অনেক মানুষ নামাজ পড়তে আসে, অনেক মানুষ ঘুরতে আসে। আর কুসুম্বা মসজিদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এই মসজিদটা অনেক আগে থেকে দেখে আসছি, এটা খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। অনেক জায়গা থাকে, অনেক ঐতিহাসিক যেগুলা প্লেস আছে, দেখা যাচ্ছে সবগুলা এভাবে সংরক্ষণ করা হয় না, সবগুলা যদি করা হতো আরো বেশি ভালো হতো।
যাই হোক, কুসুম্বা মসজিদ ঘোরা শেষে এখন আমরা যাচ্ছি আবার নওগাঁর উদ্দেশ্যে। নওগাঁ একটা ছোট্ট কাজ আছে যেটার জন্যই আসা, আর ফাঁকে এগুলা ঘুরে নিলাম, খুবই ভালো লেগেছে। আর নওগাঁও একটা ঐতিহাসিক জায়গা, আমি অনেক পুরানো ঘরবাড়ি আমার চোখে পড়লো, আর আমার আসলে ইতিহাস একটু বেশি ভালো লাগে, যে জন্য এগুলোর দিকে আমার বেশি চোখ যায়। আর আমি নওগাঁ এসেছি মাত্র 2 ঘন্টার জন্য, বেশিক্ষণ থাকবো না, তাই একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম। তারপরে এখানে দেখছিলাম খুব মজার একটা পিঠা বানানো হচ্ছে, সাতপুথি পিঠা, ভাপা পিঠা। ভাপা পিঠা তো ভালো লাগে, প্লাস এই সাতপুথি অনেকদিন পর চোখে পড়লো, তাই একটু টেস্ট করে নিলাম। বিশেষ করে এই চাটনি দিয়ে খাইতে অনেক বেশি কষ্ট লেগেছিল ভাই, এত ঝাল ছিল। আর তারপরে একটু ভাপা পিঠা খেয়ে ঝালটা ব্যালেন্স করে নিলাম। হ্যাঁ, এটাই করলাম। যাই হোক, তারপরে কাজটা সব সেরে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, আর রাতের বেলা যাইতে ভালোই কষ্ট হয়েছিল, বাট ইটস ওকে। যাই হোক, এই ছিল এক্স এর বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও। আসলে সবকিছুই কি বলবো, টাইটেল ওটা ক্লিক বেট ছিল, ফান করে বলেছি, তাছাড়া কিছুই না। তো যাই হোক, এই ছিল আজকে নওগাঁর ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।